বরিশালের সিএন্ডবি রোডে কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। ৬ ঘন্টারও বেশি সময় ধরে টানা সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই সংঘর্ষে কার্যত রণক্ষেত্র তৈরি হয়েছে বরিশালের সিএনবি রোড এলাকায়। এটি সূত্রপাত হয়েছিল সকাল 12:30টার দিকে শহরের হাতেমালি কলেজ চৌমাথায় এলাকায়। সেখানে এই সংঘর্ষের সূত্রপাত এবং এটি পরে প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে এখন কিন্তু এই রণক্ষেত্র চলছে। আপনি দেখছেন গোটা রাস্তায় ইট আর ইট, পুলিশ টিয়ার সেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, রাবার বুলেট ছুটছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ব্যানারে যারা রয়েছে তারা এখানে ইট ছুটছে। এবং এটি হচ্ছে আপনি যে ছবিটি দেখছেন, এটি বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার সামনের সড়ক এই মুহূর্তে। এবং সকালবেলাতে শান্তিপূর্ণভাবে এখানটাতে আন্দোলন শুরু করে প্রথমে মহিলা কলেজের শিক্ষার্থীরা, পরে সেখানে সাধারণ অন্যান্য কলেজের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনীদের ব্যানারে তারা এখানে অংশ নেয়। তবে ঠিক এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বা দাবি করা হয়েছে যারা এখানে রয়েছে তারা অধিকাংশই ছাত্র নয়, ছাত্র ব্যানারে অনেকে বহিরাগতরা এসে এই পুলিশের উপর হামলা চালাচ্ছে এবং পুলিশের উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভুইয়া সহ অন্তত 25 থেকে 30 জন আহত হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক। তারা তাদেরকে এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। অন্যদিকে যারা কোটা সংস্কার আন্দোলনকারী ব্যানারে আজকের এখানে জড়ো হয়েছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি করা হয়েছে তারা শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি শুরু করলে পুলিশের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়, তার পাল্টা জবাব হিসেবে তারাও ইট পাটকেল ছুটছে। এবং সকাল 12:30টায় শুরু হয়েছে, এখন বাজে সন্ধ্যা বিকেল 6:15, এখন পর্যন্ত কিন্তু এই অবস্থা রয়েছে এখনো। আপনি জানেন যে গতকালকে এই বিএম কলেজে রণক্ষেত্র হয়েছিল, আজকে বিএম কলেজ শান্ত থাকলেও সিএনবি রোড এলাকায়, হাতেমালি কলেজ সিএনবি রোড এলাকায় এখনো এই রণক্ষেত্র অবস্থায় রয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ঠিক এই মুহূর্তেও আন্দোলন চালাচ্ছে, সেখানকার শিক্ষার্থীরা, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে আন্দোলন চালাচ্ছে। যদিও বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভুইয়া আমাদের কাছে বলেছিলেন যে বিকেল 3টের মধ্যে হল ছাড়া নির্দেশ তিনি দিয়েছিলেন, কেননা ক্যাম্পাস তিনি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে দেন ডক্টর বদরুজ্জামান ভুইয়া। কিন্তু অনেক শিক্ষার্থী হল ছাড়লেও অনেক শিক্ষার্থী আবার সেখানে রয়ে গেছেন যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে, তারা থেকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চালাচ্ছে। এই মুহূর্তে বরিশাল থেকে কুয়াকাটা কিংবা ঢাকা থেকে বরিশালে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উত্তপ্ত একটা অবস্থা বিরাজ করছে বরিশাল থেকে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর আছে, বিকাল 6:15 পর্যন্ত খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।